দৌড়ায়া জঙ্গলের ভিতর থেকে একটা গাছের পাতা মুখে করে এনে এটাকে চাবায়া নরম বানায়া থেতলা কইরা ওই বুড়া বানর যার পা ভেঙেছে ওই ভাঙা পায়ে ওই পাতাটা লাগায় দিয়েছে। কয়েক মিনিটের মধ্যে পা ভাঙ্গা বান্দর লাফ দিয়া গাছে উঠছে। বানরের চিকিৎসা কে করলো? এজন্য চিকিৎসা বিজ্ঞানের চাইতেও বড় একটা বিজ্ঞান আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যার চাইতেও বড় একটা বিদ্যা আছে, ব্যারিস্টারি লেখাপড়ার চাইতেও বড় একটা বিদ্যা আছে। ওই বিদ্যা হলো সেই বিদ্যা যে বিদ্যা লেখাপড়া করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এজন্য আল্লাহর পরিচয় বিহীন বিদ্যা এটা বিদ্যা নয়, এটা মানুষকে নির্যাতন করার কারখানা। যে ডাক্তারের ভিতরে আল্লাহর ভয় নাই, যে ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর ভয় নাই, সেই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দিয়ে সরকারি বিল্ডিং বানায়, ঠিক কিনা? যে ডাক্তারের ভিতরে আল্লাহর ভয় নাই, সে ডাক্তার অযথা মানুষকে হয়রানি করে রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা দিয়া টাকা কামায়ের ধান্দা করে। বন্ধুরা আমার, আপনি যে পেশায় থাকেন না কেন, চাই আপনি ডাক্তার হন, চাই আপনি ইঞ্জিনিয়ার হন, চাই আপনি ব্যারিস্টার হন, চাই আপনি বিজ্ঞানী হন, চাই আপনি পাইলট হন, যে যে পেশায় থাকেন না কেন, আপনার জন্য ফরজ হইল আল্লাহর পরিচয়ের বিদ্যা শিক্ষা করা। আর আল্লাহর পরিচয়ের এই বিদ্যা শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসাতে। আমাদের দেশের মানুষ অনেকে কওমি মাদ্রাসা সম্পর্কে অবহিত নয়। অনেকে বলে, হুজুর আপনাদের মাদ্রাসাগুলো শুধু চাঁদা তুলে বেড়ায়, রমজান মাসে যাকাত কালেকশন করে, কুরবানির সময় কুরবানির চামড়া কালেকশন করে। এই যাকাত ফিতরার বিদ্যা আপনারা বন্ধ করেন না কেন? আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, হুজুররা যে যাকাত তুলে, এই যাকাত তুলে কি হুজুররা বাড়িতে গিয়ে বিল্ডিং বানাইছে? নাকি এদেশের এতিম গরিব অসহায় মানুষের লালন পালনের ব্যবস্থা করেছে? সরকারের দায়িত্ব ছিল গরিব এতিমদের খোঁজ খবর রাখা। সরকার এটা পারে না। এত বেশি জনবহুল দেশ, সমস্ত এতিমের খোঁজ রাখা সরকারের পক্ষে সম্ভব হয় না। কওমি মাদ্রাসার আলেমরা এই সরকারের দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের যাকাত ফিতরা নিয়ে গরিব অসহায় মানুষের লালন পালনের ব্যবস্থা করে, পাশাপাশি কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করে। এটা কোনো দোষের কথা হলো না, এটা প্রশংসার কথা হলো? অনেকে বলে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসা শুধু চাঁদা তুলে। আমি তো বলি, ডিসি সাহেব, এসপি সাহেবের বেতনও তো জনগণের চাঁদার পয়সা দেওয়া হয়। জনগণ ট্যাক্স দেয়, জনগণ জমি কেনার সময় স্ট্যাম্প ক্রয় করে। এটা রেভিনিউ স্ট্যাম্প কিনলে এটার একটা অংশ সরকারের ঘরে জমা হয়। সরকার যদি জনগণের ট্যাক্সের পয়সা দিয়া ডিসি এসপিদের বেতন দিয়া রাষ্ট্র চালাইতে পারে, কওমি মাদ্রাসার আলেমরাও আপনাদের চাঁদার পয়সা নিয়া এদেশের এতিম অসহায়ের লেখাপড়ার দায়িত্ব নিতে পারে। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা সম্পর্কে বলা হয় এ সমস্ত মাদ্রাসায় বিজ্ঞান নাই, এ সমস্ত মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় না, ইকোনমিক্স পড়ানো হয় না। আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি আয়াতুল কুরসি পারে? বলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি দোয়া কুনুত পারে? যে ব্যক্তি ডাক্তার হয় সে ইঞ্জিনিয়ারিং পারে না, যে ইঞ্জিনিয়ার হয় সে ডাক্তারি জানে না। আপনি যদি কোনো ডাক্তার সাহেবকে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমি 4 তলা বিল্ডিং বানাবো, আমাকে একটা প্ল্যান করে দেন, ডাক্তার বলবে তোমার মাথা নষ্ট হয়েছে, পাবনা ভর্তি হও, ঠিক কিনা? ডাক্তারের কাজ বিল্ডিং বানানো নয়, ডাক্তারের কাজ মানুষের দেহের চিকিৎসা করা। ইঞ্জিনিয়ার সাহেবকে যদি আপনি গিয়ে বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আমার পেটে ব্যথা করে, ঘুম হয় না, পেশাব হয় না, ইঞ্জিনিয়ার সাহেব বলবে আমি তো